রসুন বেটে নেব আমি এখন মাংস তরকারি রান্না করব মুরগি যেহেতু আজকে শুক্রবার। পাটায় বেটে নেব আদা রসুন। এটা হচ্ছে মুরগির মাংস, সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি, প্রায় অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। একা একা কাজ করতেছি তো তাই আর কি ভিডিওটা পুরো দেখাতে পারতেছি না, তাই টেনে টেনে দেখাচ্ছি। মশলা গুলে রেখেছি এখানে আমি সব ধরনের মশলা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর অল্প একটু মুরগির যে রেডি মশলা ওইটাও দিয়েছি আমি। তো সব কিছু দিয়ে একসাথে গুলিয়ে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে এখানে দিয়ে দিব আমি। আর এই তো আমার গ্যাস আস্তে আস্তে চলে যাচ্ছে, কিছু করার নাই। আগে গ্যাসের সমস্যা হতো না, কিন্তু এখন গ্যাস থাকে না বাসায়। দুপুর টাইমটা হলেই মানে 11টা বাজলে গ্যাসটা চলে যায়। এই তো অল্প একটু একটু মানে শেষ হয়ে যাচ্ছে। এভাবে রান্না করতে হবে, কিছু করার নাই। ঢাকা শহর থাকলে এভাবেই কষ্ট করতে হবে। তো এখন আমি দিয়ে দিব মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এভাবে পুরোপুরি তেল ছেড়ে দিবে মশলা কষাতে কষাতে, তখন দিব আমি এখানে মাংসটা দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নিব আমি। মাংসতে কোনো প্রকার পানি দিব না, এখন এটা থেকে পানি ছাড়বে। সুন্দর করে কষে তারপরে আমি দিব এখানে পানি, অল্প একটু পানি দিব। সুন্দর করে কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিয়েছি। তরকারিটা আমার বেশি ঝোল রাখবো না, আমি বুনা রাখবো। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল টানবে, যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে। তরকারি কালারটা মাশাআল্লাহ সুন্দর আসছে, কিন্তু ফোনের ভিতরে কেন জানি এরকম দেখাচ্ছে জানি না। হয়তো বা ফোনের লাইট দিয়ে ভিডিও করতেছে আমি, এই কারণে মনে হয়, কারণ আমার রান্নাঘরে লাইট। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোল টানবে। ভুনা ভুনা করে নামাবো আমি তরকারিটা, খিচুড়ির সাথে খাবো। আজকে হচ্ছে শুক্রবার, জুম্মা মোবারক জানাই সবাইকে। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, এত এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। মুরগির মাংস তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে আমার। এই তো হচ্ছে আমার তরকারি। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোল টানবে, আরও বেশি যে ঝোল যে তা না, হালকা হালকা মাখা মাখা ঝোল, এটা দিয়ে খেতে হবে। তো এই তো রান্নাবান্না হয়ে গিয়েছে আমার। এখানে হচ্ছে খিচুড়ি, টেনটেনা খিচুড়ি রান্না করেছি হচ্ছে গাজর, আলু, মসুরের ডাল দিয়েছি, মুগ ডাল ছিল না, বটবটি দিয়েছি হালকা, দিয়ে রান্না করে নিলাম। আর এই দেখেন আমার ঘরের অবস্থা, সব কিছু এখন গোছাতে হবে। রান্নাবান্না শেষ, গোছাবো এখন, তারপর খাওয়া দাওয়া করব। বাসায় এখনও আসে নাই, বাসায় আসলে তারপর খাওয়া দাওয়া করব। তো আজকে ছিল শুক্রবার, সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমিও সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কারো খেতে ইচ্ছে করে সবাই চলে আসেন। আল্লাহ হাফেজ।